হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জোজো ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে। কারণ নিজে না ভালো থাকলে কাউকেই ভালো রাখা যায় না, তাই নিজেকে সব সময় ভালো রাখতে হবে। সেই ভালো রাখার জন্য যেই ছোট ছোট খুশিগুলোতে বা ছোট ছোট জিনিসগুলোতে তোমরা আনন্দ খুঁজে পাও, সেই ছোট ছোট জিনিসগুলো স্যাক্রিফাইস না করে অবশ্যই পূরণ করো। তো এই দেখো আজকে সকালবেলা কত ব্যস্ততা। এইদিকে আমি মাছ কাটতে বসেছি। বাবা নিয়েছে ছোট ছোট খরচা মাছ আর চিংড়ি মাছ। চিংড়ি মাছ ছাড়ানোটা তো কোনো ব্যাপার না, চটপট হয়ে যায়, কিন্তু এই খরচা মাছের পেট গালাটা এটাই হচ্ছে সমস্যা। এর তো গায়ে কোনো আঁশটাশ নেই। এইটাই হচ্ছে তোমার একটু পেটটা গালতে হবে আর পেটের থেকে একটু ওই জিনিসপত্র যা থাকে ওটা বের করে দিতে হবে। আর এই দিকে চিংড়ি মাছগুলো পরিষ্কার হয়ে গেছে। আর এখানে চিংড়ি মাছ দিয়ে রান্না করার জন্য মা করেছিল আলু, সজনের ডাঁটা, বেগুন আর কুমড়ো দিয়ে একটা তরকারি, তো সেইটা হবে। আর এই দিকে সকালবেলা একটু পাস্তা সিদ্ধ করে নিয়েছি, আজকে সকালের জলখাবারে পাস্তা বানাবো। আর এই দিকে শুক্তো হবে। হ্যাঁ, তোমরা আমার কাছে শুক্তো রান্নার ভিডিওটা চেয়েছিলে, তো আমি এই ভিডিওটার মধ্যে যদি শুক্তো রান্নার ভিডিওটা দিয়ে দিতাম তাহলে ভিডিওটা ভীষণ বড় হয়ে যাচ্ছে, আর এত বড় ভিডিও দেখার ধৈর্য তোমাদের থাকবে না। তাই এই শুক্তো রান্না সম্পূর্ণ আলাদা করে আমি একটা ভিডিও নিয়ে আসবো। তোমরা যারা আমার কাছে শুক্তো রান্না দেখতে চেয়েছো তাদের জন্য, অবশ্যই আমার বাকি সমস্ত ভিউয়ার্সদের জন্য। আর এই দিকে দেখো পোস্ত বেটে রাখা আছে, আজকে শুক্তোটা পোস্ত বাটা দিয়ে হবে। আর এই দিকে আছে আমার গরম জল, তো গরম জলটা খেয়ে চটপট বাকি কাজগুলো সেরে নিই। এই দিকে মাছগুলো কাটতে হবে, তারপরে আবার বাড়িতে মিস্ত্রি ভাইরা চলে এসেছে, কাজ চলছে জানোই। আর এখানে আছে হচ্ছে চামলাই শাক, বা যেটা নোটে শাক নামে তোমরা অনেকে চেনো। তো সেই শাকটা মা ছাড়াচ্ছিল আর আমি মাছের পেট গালছিলাম। তো মা বললো এগুলো তো হাত দিয়ে ছাড়িয়ে নেওয়া যায়। এবার হাত দিয়ে আমি না মাছের পেট এরকমভাবে কোনো দিন গালিনি, তবে মাকে দেখেছি। আমার না বটি দিয়েই সুবিধে হয়। হ্যাঁ, একটু সময় লাগে ঠিকই, কিন্তু বটি দিয়ে কাটতে সুবিধে হয়। আর এই মাছের যদি পেটগুলো না গালা হয় না, তাহলে না তিতো তিতো লাগে। একটু বড় সাইজের যে মাছগুলো সেগুলোর তো পেট অবশ্যই গালতে হবে। একদম ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র তাদের পেট না গাললেও হবে, কোনো অসুবিধা নাই। তো এই দিকে দেখো এই তরকারিটা বসে গেছে। এই তরকারিটা রান্নার জন্য প্রথমে চিংড়ি মাছটাকে আলাদা করে ভেজে রেখে তারপরে তেলের মধ্যে একটু ফোড়ন দিয়ে এই সবজিগুলো সব একসাথে দিয়ে দিতে হবে। আর তোমরা যদি মনে করো সবজিগুলো আলাদা আলাদা ভাজবে তাতেও ভাজতে পারো, কিন্তু সেই রান্নাটা খেতে একদম ছ্যাঁচড়ার মতন লাগবে, তবে সেটা কিন্তু অনেকটাই সময় লাগে আর তেলটাও বেশি খরচ হয়। আর এই রান্নাটা এটা চটপট হয়ে যায়। এইবার এটাকে ভালো করে কষিয়ে নিয়ে এইটার মধ্যে মশলা কিন্তু পেঁয়াজ, রসুন, আদা বাটা এগুলো সব দিতে হবে, না হলে কিন্তু খেতে ভালো স্বাদ আসবে না। আর এই দিকে রান্না করতে করতে কি বিপত্তি হলো দেখো, সিলিন্ডার ফুরিয়ে গেছে। আমাদের সিলিন্ডারটা বুক করা হয়েছে গতকাল, কিন্তু সেটা আসবে 11টায়। এইবার কোনো রান্নাই হয়নি, এইদিকে শুধু একটা তরকারি চেপেছিল, ভাত হয়েছিল, আর এইখানে সকালের জল খাবারটা এখনও বাকি ছিল, পাস্তা। তো আমি মাকে বললাম আমাকে তাহলে ছোটো গ্যাসটা জ্বালিয়ে দাও। এবার এই ছোটো গ্যাসটা আমি জ্বালাতে পারি না, ভীষণ ভয় লাগে, এরকম ধূপ করে আওয়াজ হয়, মানে এমন একটা আওয়াজ হয়, ভয় লাগে। তো সেই ছোটো গ্যাসটা মা জ্বালিয়ে দিল, সেটাতে আমি পাস্তাটা বানিয়ে নিই চটপট। এবার পাস্তাটা বানিয়ে নিলে সকালে জলখাবারটা হয়ে যাবে। দিয়ে মাকে বললাম তাহলে গ্যাস আসলে তুমি পরে বাকি রান্নাটা করো, আমি না হয় দুপুরে খেতে আসবো। তো মা বললো যে এইটাতে পাস্তা হওয়ার পর এটার মধ্যে আজকে বাকি রান্নাগুলো চাপিয়ে দেবো এক এক করে, কারণ এটার গ্যাসটাও ফুরিয়ে এটাতে নতুন গ্যাস ভরবো। তো সেই মতন তাহলে এটা হয়ে যাবে। তো সেই মতন আমি এখানে প্রথমে পাস্তাটা বসিয়ে দিলাম তো ফ্রাই প্যানে। এবার ফ্রাই প্যানটা নতুনই জানো, তোমাদেরকে বলেইছি কবে যেন কিনলাম, তোমরা দেখেওছো, কিন্তু এটা না নিচটা কীরকম টাল হয়ে গেছে। এইবার এই ওভেনের ওপর বসানোতে হাত দিয়ে ধরে থাকতে হচ্ছে, কারণ ফ্রাই প্যানটা ঠিক মতন বসছেই না, টাল হয়ে থাকছে। এবার তার মধ্যে তেলের মধ্যে, হ্যাঁ আমি পাস্তাটা সাদা তেল দিয়ে রান্না করছি। আর পাস্তাটা যখন সিদ্ধ করেছি তার মধ্যে সাদা তেল, লবণ দিয়ে দিয়েছিলাম। এইবার তেলের মধ্যে অনেকখানি রসুন দিয়েছি, কারণ পাস্তাতে এই রসুনের ফ্লেভারটা আমার ভীষণ ভালো লাগে। পাস্তা অনেক রকমভাবে হয়, কিন্তু এই সহজ পদ্ধতিটা যেটা আমি সবসময়তে ব্যবহার করে থাকি, ঝটপট হয়ে যায়, সেটা হচ্ছে এই পদ্ধতিটা। আর তার মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা ফাটিয়ে। এবার রসুনটা একটু ভাজা ভাজা হওয়ার পরে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচো দিয়ে সেটাকে একটুখানি লবণ দিয়ে ভালো করে ভেজে নেব। তারপরে তার মধ্যে দেবো হচ্ছে সস, তবে হচ্ছে হ্যাঁ বাড়িতে যদি সয়া সস থাকে সেটা দিলে সেটাও ভীষণ ভালো লাগে খেতে, কিন্তু সয়া সস তো আমার বাড়িতে ছিল না। তো যাই হোক, এমনি সস দিয়ে কাজ চালিয়ে নেব। এইদিকে পেঁয়াজ আর রসুনটা ভালো করে মাখিয়ে সেটাকে ভেজে নিতে হবে ভালো করে।
খুব একটা লাল লাল না, কারণ পাস্তাতে পেঁয়াজটা যদি একটু নরম নরম বাদামি বাদামি থাকে সেটাই ভালো লাগে খেতে। আর এইটা হচ্ছে আমার সবথেকে সহজ উপায় আর সহজ পদ্ধতিতে আর কম সময়ে বানানো। এইবার এর মধ্যে দিয়ে দেবো আমি টমেটোর সস। টমেটোর সসটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটুখানি জল দিয়ে তার মধ্যে দিয়ে দেবো পাস্তা। আর হ্যাঁ, অবশ্যই আমি এর মধ্যে একটুখানি গোলমরিচের গুঁড়ো আর বিট লবণ দেবো, কারণ এমনি লবণের থেকে বিট লবণ দিলে বেশি ভালো স্বাদ হয়। এবার পাস্তাগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। এইবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটু পরে নামিয়ে দেবো, কারণ পাস্তাটা তো সিদ্ধ হয়েছিলই আগে থেকে। আমার পাস্তা রান্না কমপ্লিট। এখানে পাস্তাটা এবার বাটির মধ্যে রেখে দিই। পাস্তাটা আজকে অনেকটা পরিমাণ বেশি করে বানিয়েছি, কারণ আমিও সকালে জলখাবার খাবো, মেয়েকেও দেবো, আর মার জন্যও রাখবো একটু। আর আমার বাবা এই সমস্ত পাস্তা টাস্তা খেতে একদম পছন্দ করে না, তাই আমাদের 3 জনের মতন করেই বানিয়েছি। এটা বসাবো, তাই তো? মাছ দিয়ে দিচ্ছ? এটা গন্ধটা বেশ সুন্দর বেরিয়েছে। এখানে স্ট্রবেরিকে পরিষ্কার করে রাখা হয়েছে, ওকে খেতে দিয়েছি ছোলা জল। আর এখানে জিমির বিছানা, আর এইদিকে ইট এসছে, আর জিমি এখানটায় খাবার খাচ্ছে। জিমির খাবারটা এখানেই দেওয়া হয়, কারণ ঘরে খাবার দেওয়ার মতন জায়গা নেই, একদমই ছোট। ওই বাড়ির থেকে এই বাড়িটা অনেকটাই ছোট, তো তার জন্য। এটা খাচ্ছে ছোলা মুড়ি। আর এদিকে ইট এসছে, ইট নামছে। এদিকে সিঁড়িটা তো এখানটায় বন্ধ আছে, সিঁড়িটা নেমে ওইখান দিয়ে হবে, আর এই জায়গাটা বন্ধ হয়ে যাবে। এই জায়গাটা পুরোপুরি বন্ধ হয়ে যাবে। এই জায়গাটা বন্ধ হয়ে যাবে নাকি, না এটা ফাঁকা থাকবে? এটা খোলা থাকবে। আচ্ছা, এটা খোলা হয়ে এই গেট ওপরে উঠে যাবে, ওপরে গাছ নিয়ে, আর এখানটায় এইটা খুলে যাবে, দিয়ে ওখান দিয়ে সিঁড়িটা হবে। আর এখানটায় অস্থায়ী একভাবে ইট দিয়ে একটা সিঁড়ি বানানো আছে, যেটা দিয়ে এখানে উঠতে পারছি আমরা এই দিক দিয়ে। যাই এবার ভিতরে স্নান টান করে নিই। এই যে জলটা দেবো, তুমি খাবা ফুচকা? খেয়ে যাও। রেডি করছি, আসছে। তুই বসে থাক, ছেলে পড়ে যাবে, না উঠতে হবে না। দাদা আমাকে শশা পড়েছে। শশা পড়েছে? তাহলে মাখাতে শশা দিয়েছিল। শশা দিয়েছে, শশা পেয়ে কুচি দেয় তো। ফেলে কোথায় ফেললা তুমি? আমি কি তোদের বলবো নাকি? না, তুমি তো বললা ফেলে দিতে বলো। হ্যাঁ, আমি বললাম দিচ্ছি, কথা বলছে, তাহলে মুখ থেকে গেল ওই জিনিসটা। জিমিকে একটা গোল দিয়ে দিব। খাবার থেকে বড় খাবার বলে ধরে থাকো খাতে, খেয়ে নেবে। তুই ওকে বোকা ভাবিস না তো, কিচ্ছু না এগুলো প্লেন। কি প্লেন তো বুঝি না, তেলে ভাজা তো দে না ওকে। না দেবো না, আরে কি খেয়ে নিবে ও, তুই ওকে চিনিস না বাবা। একটু মাইন্ড করো, তুই ছোট তো এরকম খোল ধরে থাকতি। আমি তো ধরে থাকতাম, ও তো খেয়ে নেয়, ওকে দিস না, গলা আটকে ফেলবে। আমি করলিস কিছু থামস আপ খেলো কেন? কি করবো, খেয়ে নিল, ওই জন্য তো বলছি দিস না দিস না। হাতে দিলে খেয়ে নেবে, কিন্তু পুরো নষ্ট। দেখবি
আমার হাতে ধরে বসে থাকবে কি সুন্দর আমার বেটা। ঝাল কম দিতে বলেছি। ওই দেখছে ও কিছুই না, ও দেখ ভাঙলো মুখে দিল, তাই যে আনন্দ। ওর বাচ্চা তো হাতে একটা দিলে আনন্দ পায়। এর মধ্যে একটু আছে তো খেয়ে নে রে। হ্যাঁ ফোন এসছে তোমার মোম, এখানে আসো না, আমি যেটা